পাকা শশা দিয়ে চিংড়ি মাছ খেতে যা লাগে না, না খেলে বুঝতেই পারবেন না। নমস্কার, আজকে আমি নিয়ে চলে এসেছি প্রিয় রান্নাতে পাকা শশা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এখানে বন্ধুরা আমরা আরম্ভ করি তাহলে। এই যে বন্ধুরা, 300 গ্রাম একদম তাজা চিংড়ি মাছটিকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে ফেলবেন। যদি আপনারা না কাটতে পারেন তাহলে আমার এই ভিডিওটি দেখে এইভাবেই কাটবেন। তারপর একটু নুন আর একটু হলুদ মিলিয়ে এটিকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। তারপর তেল গরম করে ওর মধ্যে এই মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এগুলোকে লাল লাল করে ভেজে ফেলবেন। এখানে বন্ধুরা এই তরকারিটিতে খুব কম তেল মশলা লাগে। এই যে বন্ধুরা, আমি শশাগুলোকে এইভাবে কেটে ফেলেছি, আপনারা নিজেদের হিসাবে কাটতে পারেন। ঠিক এইভাবেই আমি আলুগুলোকে ডুমডুম করে কেটে ফেলেছি আর এটাকে 60% অবধি বয়েল করে নিয়েছি। তারপর যে সাধারণ মশলা লাগে, পেঁয়াজ, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর গোলমরিচ, সবগুলো আমি পরিমাণ মতো দিয়েছি আর এখানে আমি ডেসক্রিপশানেও দিয়ে ফেলেছি। আপনারা দেখে ফেলবেন কিভাবে কতটা মশলা দেওয়া হয়েছে। 300 গ্রাম মাছে আমি এখানে মশলা দিয়েছি। তারপর ব্যাস, চিংড়ি মাছটা যেই ভাজা হয়ে যাবে ঠিক সেই তেলেই ডুমডুম করে 60% আলুটিকে আপনি তেলে লাল লাল করে একটু ভাজার পরেই সেই বাটা মশলাটি সিলে বা আপনি মিক্সিতে যাতেও বেটেছেন ওই মশলাটি এটার মধ্যে দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর এটিকে ঠিক কিছুক্ষণ আপনি ততক্ষণ পর্যন্ত মশলাটিকে পুরো কুক করবেন যতক্ষণ না মশলা 80% কুক হয়ে যাচ্ছে। যেই মশলাটি আপনার কুক হয়ে যাবে তারপর এর মধ্যে সেই শশাগুলোকে দিয়ে একটু নুন আর একটু স্বাদ মতো চিনি দিয়ে হালকা নেড়ে চেড়ে এই রেসিপিটাকে আপনি 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে রেখে দিবেন। দেখবেন একদম সুন্দর জলও শুকিয়ে পড়বে আর আপনার তরকারিটা একদম লাল লাল মতো ভাজা হয়ে যাবে। ঠিক দেখুন এখানে যেরকম ভাজা হয়েছে। ব্যাস, আবার এটাকে একটু নেড়ে চেড়ে নেবেন ভালোভাবে। আর ঠিক নাড়াচাড়া করার পরে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবেন। একটু গরম জল দেওয়ার পরে সেই যে আপনার ভাজা চিংড়ি মাছগুলো আছে সেগুলোকেও এর মধ্যে আপনি অ্যাড করে দেবেন। আর যেই পাত্রে চিংড়ি মাছ রেখেছিলেন ওই পাত্রেই আরেকটু জল নিয়ে আপনার যতটা ঝোলের দরকার অতটা জল মিলিয়ে অতটা ঝোল তৈরি করে নেবেন। আর ব্যাস, তারপর 5 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার চিংড়ি মাছ শশা দিয়ে। একবার খেয়ে বলুন বাড়িতে গরম গরম ভাতের সাথে কীরকম লাগছে। আমার তো খুব ভালো লাগে ডাল ভাতের সাথে এই চিংড়ি মাছ খেতে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটাই বন্ধুরা, আগে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো।